যে যাহারে রক্ষা করে তাহারে সে ডাকে, রাম নাম বিনা খাত্র কি বলিয়া থাকে। প্রথমে প্রণাম জানাই দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ জগন্মাতা শান্তি দেবী রাঙাপায়। প্রণাম জানাই তাদের উত্তর শ্রী পতিত পাবন গুরুচাঁদ মাতা সত্যভামার যুগল চরণে। তারপরে প্রণাম জানাই অধ্যকার এই হরিবাসরে উপস্থিত সকল ভক্ত ভক্তাদের শ্রীচরণে। এই যে ছেলেটি প্রণাম করছে আমার একটা ছাত্র, ওই জলের ব্যবসা করে। এই সাধু সমাবেশ এখানে হয়েছে, তাই সবাইকে ওই পিওর জল মানে ড্রিঙ্কিং ওয়াটার আমরা তারা বলি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার আপনাদের ও দিল। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন ওর ব্যবসায় যেন উন্নতি হয়, ও ভারী ভালো। বলো ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরিধ্বনি বলো। আমরা আপনারা কাল থেকে আছেন, কালকে একবার অবশ্যই এসেছিলাম। আপনাদের কাছে চির ঋণী আমরা, মতুয়া সমাজ চির ঋণী। কারণ যখন থেকে এই মতুয়া ধর্মটা পৃথিবীর বুকে এসেছে, আপনাদের মতো ভক্তরাই মতুয়া ধর্মকে টিকিয়ে রেখেছেন। ওই প্রথম তো নাইরি মায়ের বাড়ি থেকে মনে হয় মহোৎসবের উৎপত্তি হলো। প্রভু বলে নাইরি রে মতুয়া সব ডাক, জন্মের মতো এক কীর্তি করে রাখ। চাউল লাগিবে তোর 20-20 মন, তার উপযুক্ত পাত্র দ্রব্য করো আয়োজন। সেখান থেকে চলছে। কাল রাত থেকে এসে এ পর্যন্ত আপনারা এই খরায় বসে আছেন অনিদ্রা হয়ে, আপনাদের শত শত কোটি কোটি প্রণাম জানাই। কাল এসে কিছুক্ষণ পরে চলে গেছি, অত সামর্থ্য নেই সত্যিকারে। তাই আপনাদের কাছে মতুয়া সমাজ চির ঋণী থাকবে। আর এখানে যারা আছেন তারা একের পর এক মহোৎসব করে যাচ্ছেন। যা হোক, 2-4টে কথা বলবো নিশ্চয়ই। ঠাকুর হরিচাঁদ এসেছিলেন, আমরা সবাই জানলাম, জানছি। এখানে আলোচনা হয়েছে যে আমাদের কোনো ধর্ম ছিল না, তারপরে ঠাকুর হরিচাঁদ আমাদের ধর্ম দিলেন। আমাদের ধর্ম না, আমাদের মানবিক অধিকার ছিল না। আমরা যে মানুষ, সমাজের বুকে মানবিক অধিকার ছিল না। ঠাকুর অনুভব করেছিলেন যে এদের যদি মানবিক অধিকার দিতে হয়, এদের যদি সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে হয়, তাহলে এদের মধ্যে প্রথমে ধর্ম দিতে হবে। তাই তিনি ঠাকুর হলেন। ঠাকুর বললেন, পূর্ণ আমি হরিচাঁদ, অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা, আমি হরিচাঁদেবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। অস্পৃশ্য সমাজে জন্মগ্রহণ করে এত বড় কথা বলার অধিকার কারোর ছিল না, একমাত্র হরিচাঁদ ব্যতীত। তাই তিনি বলেছিলেন তখন। তাহলে হরিচাঁদ কি করলেন না, এই অস্পৃশ্য সমাজকে ধর্ম দিলেন, নিজে ভগবান হলেন। বললেন, আমি পূর্ণ, আমাকে তোমরা, আমি এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিচ জনে করাইব পরম বৈষ্ণব। এক হরিনামের মধ্যে আমি সব দিয়ে দেব। তন্ত্রমন্ত্র নাই, সবাই আলোচনা করলো। তন্ত্রমন্ত্র এখানে নাই, গোসাই বললো বাবা মায়ের পুজো করো, হ্যাঁ সেটা তো ঠাকুরের কথা। শুধু হরি বলে ডাক, আর কিছু করার দরকার নেই। পরের স্ত্রীকে মাতৃজ্ঞান করবে, 12টা আজ্ঞা ঠাকুর দিলেন। একটা আজ্ঞা যদি কেউ পালন করতে পারে সে মহৎ হয়ে যাবে। ঠাকুর সেই ধর্ম দিলেন। পরবর্তীতে গুরুচাঁদ বলেছিলেন, পরধর্ম নমশূদ্র নেবে কি লাগিয়া, নমশূদ্রে ধর্ম গেছে হরিচাঁদ দিয়া। কারণ এক জাতিকে তো আঁকড়ে ধরতে হবে। ঠাকুর এসেছিলেন, আমি পূর্বে বললাম যে না, রামচন্দ্র কেন এসেছিলেন না, 21 বার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন কে? পরশুরাম। তাই ক্ষত্রিয়কে রক্ষা করতে রামচন্দ্র এসেছিলেন। তাই বলছে, কি বলছে, ত্রেতা যুগে ক্ষাত্র জাতি সয়েছিল কষ্ট, কষ্ট দূর করেছিল রাম জগদীষ্ট। পরশুরামের হতে ক্ষত্র নির্যাতিত, দশরথ বাধা রয় প্রাণ ভয়ে ভীত। মানদায় উভারায় কান্দে ক্ষত্রগণ, সেই বংশে জন্ম নিল রাম নারায়ণ। পরশুরামের দর্প করিলেন চুর, রামচন্দ্রে বলে ক্ষত্র প্রাণের ঠাকুর। রামচন্দ্রকে তাই প্রাণের ঠাকুর বলে। তাহলে আমরা কেন হরিচাঁদকে ঠাকুর বলি, আমরা কেন গুরুচাঁদকে ঠাকুর বলি? আমাদের কি সে রক্ষা করেছে, কোথা থেকে সে রক্ষা করেছে? প্রথম কারণ তো আপনারা জানলেন, আমাদের ধর্ম ছিল না। ঠাকুর অনুভব করেছিলেন এদের ধর্ম দেওয়ার প্রয়োজন, তাই নিজে ঠাকুর সেজে বসলেন।
সবাই শুনেছেন, এ গোসাইও বলছিল, আমার বন্ধু রবীন্দ্র সর্বভারতীয় মতুয়াচার্য বললেন, তাদের মুখের কথায় সব হতো, সদা সত্য কথা বলবে, ঠাকুরের কথা ছিল প্রথম আজ্ঞা। এবং সদা সত্য কথা বললে কি হয়, একটা মানুষ বাক্য সিদ্ধ হতে পারে। বাক্য সিদ্ধ হতে সদা সত্য কথা বলতে হবে। যে বাক্য সিদ্ধ হয় তার কথা হয় নয়, হয় নয় হয় হয়। এটা করে দেখিয়েছে আমাদের যারা মতুয়া গোসাই পাগল ছিল, তারা এটাকে করে দেখিয়েছে। যে কথা বললে এখানে রবীন্দ্র গোসাই বলছিল, বন্ধু আমার বলছিলেন যে অনেক ব্রাহ্মণ মতুয়া হয়েছে। হ্যাঁ হয়েছে, জগদীশ চক্রবর্তীর কথা আপনারা জানেন না, যে কামনা সাগর খুলে দিয়েছিল, তখনকার কথা নয়। আপনারা অনেকে হয়তো জানবেন, দোরনাপালে থাকে, প্রদীপ করে গেল, সে জানবে ভালো করে, জ্যোতিষ মুখার্জি নাম আছে, মুখার্জি ব্রাহ্মণের ছেলে। সে একদিন বলছে যে হরিচাঁদকে কত অবমাননা আমরা করব, তার যে অফুরন্ত লীলা কীর্তির কথা রয়েছে, তার কটাকে আমরা অস্বীকার করব? তিনি তো তা করেছেন। সন্তোষ চক্রবর্তী 13 নম্বরে থাকে। 13 নম্বরে আমাকে একদিন বলছে, আমি তখন নতুন নতুন আপনাদের সঙ্গ করি না, তখন আমি হয়তো করি না। বলছি ভাইটি জানো না, আমার দেশে দুটো ভগবান ছিল, প্রহ্লাদ গোসাই, তাই বলছে প্রহ্লাদ গোসাই। বলছে তাকে প্রহ্লাদ গোসাই আমরা বলতাম, ব্রাহ্মণের ছেলে। সন্তোষ চক্রবর্তী আপনারা হয়তো চেনবেন, 13 নম্বরে, এখন নেই, মারা গেছে। বলছে তাকে গুরুচাঁদ বলল, তুই 12 বছর ঘুমাবি না। বললো তুমি যদি আদেশ করো তাহলে তাই হবে। তাই 12 বছর সে ঘুমায়নি। কি করে থাকতো? ওই ঢেকি ঘরে গিয়ে যে মায়েরা ধরে আড়া থাকে, ওই আড়ায় চুল বেঁধে নাকি থাকতো। কখনো ওই ঝুল আসলে চুলে টান পড়তো, আর ঘুমাতো না। তারপরে সে যে কথা বলতো সেই কথা হয়েছিল। ঠাকুরের আদেশ পালন করলে এমনি হয়। তাহলে আর কি, কেন আমরা তাকে ঠাকুর বল না? এসব অলৌকিকতাকে অনেকে বিশ্বাস করে না। রামচন্দ্রের যে কথা বললাম, রামচন্দ্র ক্ষত্র জাতিকে রক্ষা করেছিল। হরিচাঁদ গুরুচাঁদ তেমনি করে এই নমশূদ্র নয়, শুধু নমশূদ্র তেলিমালি আর কুম্ভকার কাপেলি মাহিষ্য দাস চামর কামারে সবাইকে তিনি কোল দিয়েছিলেন, সবাইকে তিনি উদ্ধার করেছিলেন। কি করে উদ্ধার করলেন? সালভেশন, মুক্ত করেছিলেন তিনি। কিসের থেকে মুক্ত করেছিলেন? দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। কি দাসত্ব? এই সমাজ, এই চণ্ডাল সমাজ, এই অস্পৃশ্য সমাজ ওই উচ্চ জাতির লোকের কাছে সব দিক দিয়ে হীন ছিল, মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না, তা থেকে রক্ষা করলেন। মুক্তি চাই আমাদের, মুক্তি। কাকে বলে মুক্তি? মুক্তি হলে তুমি কি স্বর্গে যাবে? নো নেভার। কেউ স্বর্গে যায় না, স্বর্গ বলে কোনো জিনিস নাই। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষের মধ্যে সুরাসুর। আমি একটা মানুষ, আমায় ভগবান যেমন দুটো হাত দিয়েছে, একটা উচ্চ জাতির লোককে তেমনি দুটো হাত দিয়েছে, একটা মাথা দিয়েছে, বলার শক্তি দিয়েছে, চলার জন্য দুটো চরণ দিয়েছে, কিন্তু আমি কিছুই বলতে পারবো না। আমার মাথা কখনো আমি উঁচু করে দাঁড়াতে পারবো না। আমি একটা পরনে একটা নতুন বসন কোনোদিন পরিধান করতে পারবো না। আমি একটা স্বাদিষ্ট খাদ্য কোনোদিন খেতে পারবো না। কেন? আমি যে তার দাস, সে আমাকে যা আদেশ করবে আমায় তাই করতে হবে। তাই সেই দাসত্ব থেকে মুক্তি করতে এসেছিলেন হরিচাঁদ, এসেছিলেন গুরুচাঁদ। তাই আমরা তাকে ঠাকুর বলি। আমাদের শিক্ষার অধিকার ছিল না। গুরুচাঁদ ঠাকুর অনুভব করেছিলেন যে এই জাতিকে যদি, এই যে বিশাল সম্প্রদায় সিংহভাগ মানুষ যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে, তাদের দাসত্বের একমাত্র কারণ কি না? এদের অজ্ঞতা, অর্থাৎ এদের ভিতর বিদ্যা নাই, এদের একতার অভাব, আর এদের আছে ধনের অভাব, পেটে ক্ষুধা। যদি পেটে ক্ষুধা, গুরুচাঁদ তাই বলতেন, আরো বলি ধর্ম চিন্তা অতীব সুসার, কেমনে পালিব ধর্ম অন্য চিন্তা যার। এই দেশে উচ্চ জাতি যত বর্ণ আছে, অভাব না যায় কবু তাহাদের কাছে। তাদের কাছে অভাব যায় না, তারা কি ধর্ম করছে না? আমরা যখন অর্থ উপার্জনের কথা গুরুচাঁদ বলতেন, যখন হরিচাঁদ বলতেন, আমরা বলতাম না, তাহলে আমাদের অধর্ম হবে। কারণ বহু জন্মের পাপের ফলে আমরা এই অস্পৃশ্য চণ্ডাল জাতির ঘরে জন্মগ্রহণ করেছি। গুরুচাঁদ তখন বলতেন, ওতে পাপ হয় না। অর্থকে অনর্থ ভাবি এতদিন সবে ধর্ম লভিবার চেষ্টা করিয়াছে ভবে। অর্থে যেন মহাশক্তি গৃহপক্ষে মূল। অর্থকে অনর্থ বলা কত বড় ভুল। গুরুচাঁদ সে কথা বলতেন, অর্থ উপার্জন করো। অর্থ উপার্জন করা শিখালেন, বিদ্যা শিখালেন।
বিদ্যা শেখার জন্য তিনি কত কি কথা বললেন। যদি বিদ্যা পাও কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা, রাজ শক্তি পাবে বেদনা ঘুচিবে, ক্রমে হবে তার পরীক্ষা। আরো বলি, মুক্তি যদি চাও বিদ্যান হইতে হবে, পেলে বিদ্যাধন দুঃখ নিবারণ, চির সুখী হবে ভবে। তাই বলি ভাই, মুক্তি যদি চাই বিদ্যান হইতে হবে, পেলে বিদ্যাধন দুঃখ নিবারণ, চির সুখী হবে ভবে। নয় কি? ধন রূপে পুত্র, ধন রূপে লক্ষ্মী দেবী ঐশ্বর্য বাড়ায়, জ্ঞান রূপে সরস্বতী ঔজ্জ্বল্য ছড়ায়। এই দুই শক্তি যদি সূত্রে পায়, জগৎ জিতিবে তারা কহিন নিশ্চয়। গুরুচাঁদের বাণী, একটা কথা কোথাও মিথ্যে নাই। তাই ওই গুরুচাঁদ চরিতকে পড়ার প্রয়োজন আছে, গুরুচাঁদ চরিত পড়ার প্রয়োজন আছে। বাবা সাহেব বলেছিলেন যে নিজের অতীতকে জানে না, সে কখনো ভবিষ্যৎ গড়তে জানে না। অতীতকে জানার প্রয়োজন আছে। কেমন ছিলাম, কি আজ আমাদের এনে দিল এখানে, কার জন্য আজ আমি নতুন বস্ত্র পরিধান করতে পেরেছি, কি জন্য আজ আমি বিদ্বান হতে পেরেছি। শুধু ধন নয়, শুধু বিদ্যা নয়, তিনি দেখিয়েছিলেন রাজা হওয়ার স্বপ্ন। আমি বলি, রাজা হও, আইন সভায় যাও, দূর করো এ জাতির ব্যথা। রাজা হও তুমি। 93 সালে, 1893 সালে ভারতবর্ষ তখনও ঘুমিয়ে আছে। তখনও ভারতবর্ষ কখনো চিন্তা করতে পারেনি এ কথা। কি কথা? 50 বছর পূর্বে গুরুচাঁদ কয়, ভোট দিয়ে সব কার্য হইবে নির্ণয়, ভোটে প্রজা রাজা হবে জগৎ ভরিয়া, ক্রমে ক্রমে সেই বাক্য এসেছে ফলিয়া। মহানন্দ হালদার লিখে দিলেন এ কথা। তার থেকে 50 বছর আগে, অর্থাৎ তখন কেবল সবেমাত্র জাতীয় কংগ্রেস গঠিত হয়েছে 1885 সালে। 1880 সালে গুরুচাঁদ ঠাকুর স্কুল গড়লেন। 1893 সালে এই কথা বলছেন তিনি, যে ভোট দিয়ে সব কার্য হবে নির্ণয়, ভোটে প্রজা রাজা হবে জগৎ ভরিয়া, ক্রমে ক্রমে সেই বাক্য এসেছে বলে। হয়নি কি সে কথা? কোন কথা তার মিথ্যা নয়। এ জাতির জন্য তিনি বলেছিলেন, জাতির উন্নতি লাগিয়ে হও সবে স্বার্থ ত্যাগ, দিবারাকে চিন্তা করো তাই, জাতি ধর্ম জাতিমান, জাতি মোর ভগবান, জাতি বিনা অন্য গতি নাই। তুমি জাতি ছেড়ে কখনো বড় হতে পারবে না। তাই তাকে বলা হয় জাতির পিতা। রাজা হওয়ার স্বপ্ন তিনি দেখালেন। তাহলে সেই রাজা হওয়ার একটু আগে আমার এই শিক্ষক ভাই বলে যাচ্ছিলেন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা কিয়দংশে তিনি সফল করতে পেরেছিলেন, সম্পূর্ণ মাত্রায় করতে পারেননি। তাই সে সম্পূর্ণ মাত্রায় সফল করার জন্য কার ভূমিকা? বাবা সাহেব বি.আর. আম্বেদকর, ভীমরাও আম্বেদকরের ভূমিকা। তিনি সংবিধানের রূপ দিলেন। ওই যে রাজা হওয়ার স্বপ্ন প্রথম গুরুচাঁদ ঠাকুর দেখিয়েছিলেন, এর আগে আর কেউ দেখায়নি। ইতিহাস খুঁজে দেখবেন, নাই কোথাও, কেউ দেখায়নি। গুরুচাঁদ ঠাকুর বললেন রাজা হও। তাহলে রাজা হবে কি করে? আইন সভায় যাও, আইন সভায় যেতে হবে। কিন্তু আইন সভায় আমরা কি করে যাব? আমাদের সকলের ভোটাধিকার ছিল না। সে অনেক কথা আমি সংক্ষেপে আপনাদের কাছে বলি। অনেক কথা। নিজের ছিটে হেরে গেলেন, বাংলায় গিয়ে দাঁড়ালেন। কে কথা বললেন? রঞ্জিত স্যার না গোসাই বললো সে কথা। বাংলায় কায় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ডেকে নিয়ে গেলেন, নিয়ে তাকে জেতালেন। জেতাবার পরে ওই মনুবাদীরা এই ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে আমাদের ভাসিয়ে দিলেন অথই সমুদ্রের জলে। স্রোতে ভাসতে ভাসতে যে এক জাতি সিংহর সম যারা গর্জন করে উঠত, যাদের গুরুচাঁদ প্রতি ক্ষেত্রে ওঠার জন্য আহ্বান দিয়েছে, জাগিয়ে তুলেছে, তাদের ছিন্ন ভিন্ন করে দিল। গুরুচাঁদ বলতেন, দিন নমশূদ্র সবে কয়ে ক্ষুদ্র, কলঙ্কের বোঝা ভারী, সিংহ শিশু হায় ভুলি পরিচয়, মেষ দলে রহে পড়ি, জাগো সিংহ জাগো, বড় ভয় মাগো, এ বিশ্ব দলিয়া পায়, এ বিশ্ব সৃজন করেছে যে জন, সেই দেবে পদাশ্রয়, জাগাবে তোমারে তাই তব ঘরে, নিজে হলো অবতার, পেয়ে ভগবান রবে হতমান, সবে সব অত্যাচার। না, অত্যাচার তোমরা সইও না। প্রতি ক্ষেত্রে তিনি আমাদের জাগিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত নিলেন ওই বাবা সাহেব আম্বেদকর। তাই এই শিক্ষক এখানে আহ্বান দিলেন আপনাদের,
শুধু তাদের জন্য, শিক্ষিত সম্প্রদায়ের জন্য নয়। গোসাই আমার বন্ধু এখানে বলে গেলেন সেই কথা, সম্মুখে আমাদের কিন্তু বিরাট অন্ধকারের দিন। যদি আমরা এই ভাই, আমাদের আশেপাশে যে ভাইরা আছে যারা এখানকার স্থানীয়, তাদের সঙ্গে যদি আমরা মিলেমিশে না থাকি, তাহলে কিন্তু আমাদের বিরাট অন্ধকারের মধ্যে আবার পতিত হতে হবে। তাই সকলের কাছে আমার তরফ থেকে আহ্বান জানাচ্ছি, 14 তারিখে অর্থাৎ সোমবার দিন বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী এখানে পালন করা হবে। মালকানগিরিতে জেলা স্তরে পালন করা হবে। মালকানগিরি জেলা স্তরের পালনের উদ্যোক্তা আমাদের এডিএম সাহেব এবং পিডি সাহেব। এডিএম সাহেব এসসি আর পিডি সাহেব এসটি, তারা আহ্বান করেছে। অর্থাৎ মতুয়াদের একান্তভাবে আমি অনুরোধ করব, সংঘের সম্পাদক হিসাবে আপনারা দলে দলে সেখানে যাবেন। এখানে কেউ কেউ থাকুন, সেখানে গিয়ে যাবেন, ঠাকুরের পতাকা উড়াবেন, ডঙ্কা নাদ করবেন। ডঙ্কা নাদ করে সবাইকে বুঝিয়ে দিতে হবে মতুয়ারা এক। তারা গুরুচাঁদের কথা মতোই, যার দল নেই তার বল নেই, শিক্ষিত হও, না হলে তোমাদের সামনে বিরাট অন্ধকার, সে সব কথাকে মানতে রাজি। তাই সবার কাছে আমি বারংবার অনুরোধ জানাবো, আগামী এই যে পরশুদিন সোমবার দিন আপনারা সবাই কালীমালায় এবং জেলা হেডকোয়ার্টারে গিয়ে হাজির হবেন। সেখানে গিয়ে আমাদের একতা প্রদর্শন করবেন। ভাইদের সঙ্গে আমাদের যারা ভাই, যারা একান্ত ভাই, আমাদের ইতিহাস পড়লে জানা যায় ওই এসটি এবং আমরা এসসি, আমরা সব একই রক্তের মানুষ, আমাদের ভিতর পার্থক্য কিছু নাই। তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎকে গড়ে তুলবো। এই পর্যন্ত বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দের জয়।